আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ 5টি টিপস এন্ড ট্রিক্স দেখাবো, যেগুলি জানা আপনার জন্য খুবই জরুরি এবং যেগুলি না জানলে আপনার জন্য কাজ করা খুবই কষ্টকর হয়ে যাবে। যারা ডিজাইনের কাজ করেন, কিছু বিষয় আছে সেগুলি মেনে চলতে হয়, কিছু গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তাগুলি দেখাবো। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। ডিজাইনটিকে যদি আমরা জ্যাপিজি করি, এই যে দেখেন, এই যে সাদা অংশটা এটা কেন আসলো এবং কি কারণে আসলো, কিন্তু ফটোশপ ছাড়াই আপনি ইলাস্ট্রেটর দিয়ে আপনি সমাধান করতে পারবেন। এবং কেন এটা এরকম হয়েছে এটার সমাধানও আমি আপনাদের দিচ্ছি। ধরেন আপনি এটাকে যদি সিলেক্ট করেন, আপনি দেখতে পাচ্ছেন ওই যে নীল যে অংশগুলি, এই যে নীল যে অংশগুলি, এই অংশগুলির কারণেই কিন্তু ওই যে সাদা অংশটা আসছে। এবং এটা কেন আসলো এটারও কিন্তু একটা কারণ আছে। ওই যে ছবিটা, এই ছবিটা কিন্তু আপনার ফটোশপ থেকে নিয়েছেন। আপনি যদি ছবিটাকে এখান থেকে এভাবে ক্রপ করে নিতেন বা ছবিটা এখানে দেওয়ার পর যদি এভাবে আপনি ক্রপ করে দিতেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা হতো না। আবার যদি এখন এইভাবে যদি অনেকগুলি ছবি থাকে, আপনি কয়টাকে ক্রপ করবেন, এটা কিন্তু একটা সমস্যা। তো সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনি এটাকে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুলস দেবেন, নেওয়ার পর জাস্ট এখান থেকে একটি টান দেবেন। ঠিক আছে, ধরেন আমরা এটাকে ব্লক করে নিলাম। ব্লক করার পর আমরা এই সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে Ctrl+7 দিয়ে দিব। 7 দিয়ে দেওয়ার পর এটা এই ফাইলটি ক্লিপিং মার্কস হয়ে গেল। তারপর আপনি যেটা করবেন, ফাইল মেনুতে যাবেন, এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট এস দিবেন। দেওয়ার পর এখান থেকে ধরেন 1 দিলেন। ঠিক আছে, ওকে দিলাম। আমরা এখানে 72 দিলাম, ওকে 8 GB। ওকে, দেখেন আমরা এটাকে আমরা ওপেন করি। এই যে দেখেন আমি যে ফাইলটি করেছি, এটা দেখেন কোনো সাদা অংশ নেই এবং এটি হচ্ছে সঠিক নিয়ম। আপনারা এভাবেই করে নেবেন। আমরা প্রথমে একটি ইলিপ টুলস নিব। ইলিপ টুলস নেওয়ার পর আমরা এখান থেকে যে করাত যে অপশানটি আছে সেই অপশানটিতে চলে যাব। যাওয়ার পর আপনি যদি এটাকে এভাবে রাউন্ড করতে চান, আপনি এভাবে রাউন্ড করেন। এখন এখানে যদি আপনি লিখতে চান, এটা গ্রুপ করে দেন, আনগ্রুপ করে দেন, Ctrl+Shift+G দিয়ে একটু উপরে দিলে এই যে দেখেন এটা কিন্তু ডিভাইডেড হয়েছে। ঠিক আছে, তো এই লেয়ারের উপরে আছে, এটা নিচে নিতে হবে, মানে এই অবজেক্টটাকে উপরে রাখতে হবে। রাখার পর দুইটা একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন অবজেক্ট মেনুতে। অবজেক্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে ইন ব্লাব ডিস্টোরে চলে যাবেন, তারপর মেক উইথ টপ অবজেক্ট। ঠিক আছে, আপনি যখন দিবেন দেখেন কোহিনূর ওই যে আপনি যেভাবে স্পেসটা দিয়েছেন ঠিক সেভাবে এটা বাঁকা হয়ে চলে যাবে। তারপর এটাও সেম, এটা উপরে রাখতে হবে, অবশ্যই এটাকে উপরে রাখতে হবে। এই যে দেখেন এটা ওই যে লাইনটা যেটা আছে সেটাকে উপরে রাখতে হবে, এটা নিচে দিয়ে দিই। ওকে, তারপর দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম। সিলেক্ট করবো আবার সেম ফাইল অবজেক্ট, তারপর ইন ব্লাব ডিস্টোর মেক অবজেক্ট। ওকে, এই যে দেখেন কোহিনূর গ্রাফিক্স। এখানে আসলে লেখা যদি কম থাকতো তাহলে হয়তোবা আরও সুন্দর দেখা যেত। KCC ক্যাপিটাল দিলাম। এই যে দেখেন ডাবল ক্লিক দিয়েছি, এটা কিন্তু আবার কারেকশন করা গেছে। ঠিক আছে, KCC গ্রাফিক্স। হ্যাঁ, বা এখানে ধরে লিখলাম রাসেল। ওকে, KCC রাসেল। এই যে দেখেন ওই যে রাউন্ড একদম, এটা কিন্তু একদম রাউন্ড শেপের মধ্যে কিন্তু লেখাটা আছে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি রাউন্ড কোনো লোগো হয় সেক্ষেত্রে আপনারা রাউন্ড লোগো করে নিতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি কোনো কিছু নেট থেকে আপনি এনে আপনি ইলাস্ট্রেটরে রাখবেন। দেখেন ইলাস্ট্রেটরে আনার পর আপনার লেখা কিন্তু ভেঙে গেছে, তাই না? আপনার সাধারণত কিন্তু এরকমই হয়। এখন আপনার লেখা ভাঙবে না, আপনি যেরকমটাই এনেছেন ঠিক সেরকমটাই থাকবে। সেটা কীভাবে করতে হবে? সেটা যদি করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ইলাস্ট্রেটর আপনি ইনস্টল দিবেন, দেওয়ার পর আপনার কিন্তু ডিফল্ট অবস্থায় ওই অপশানটি দেওয়া থাকে না, তখন ওই অপশানটি দিয়ে নেবেন। Ctrl+K দিবেন। Ctrl+K দেওয়ার পর এখান থেকে টাইপ অপশানে চলে যাবেন। টাইপ অপশান যাওয়ার পর এখানে দেখা লেখা রয়েছে শো আইডিয়াস অপশানস। এইখানে ইন্ডেক্স DICD ইন্ডিক শো ইন্ডিক অপশান, এই অপশানটিতে টিক চিহ্ন ছিল না, আপনি টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনি ইলাস্ট্রেটরকে ক্লোজ করবেন। ক্লোজ করে আবার ইলাস্ট্রেটর ওপেন করবেন। আবার আমরা ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা একটি A4 সাইজ নিলাম। নেওয়ার পর আমাদের কিন্তু ওইটা কিন্তু কপি করা আছে। ঠিক আছে, আমরা পেস্ট করলাম। ওকে,
নাই, এই যে দেখেন পেস্ট করলাম, দেখেন চমৎকারভাবে কিন্তু লেখাটা সেট হয়ে গেছে এবং কোনো জায়গায় ভাঙ্গে নাই। ঠিক আছে, ধরেন আপনি টাইপ অপশনে গেলেন, ক্লিক করলেন, এই যে দেখেন লাল দাগ আসছে। এখন যদি টাইপের নিচে যদি লাল দাগ আসে তাহলে আপনার কেমন লাগবে? আপনার কিন্তু খুবই বিরক্তি লাগবে। এবং আপনি যদি চান যে কোনো অপশান আপনি খুঁজবেন যে এটা কোথাও কোনো অপশান আছে কিনা, ঠিক আছে, আপনি অন্য আরেকজনের সাথে এটা কন্ট্রোল কে দিয়ে ওই জেনারেল অপশানে গিয়ে পারফরমেন্সে আপনি দেখবেন যে কোথাও ঠিক আছে কিনা। এটা কিন্তু আসলে এইখানে না, সমাধানটি হচ্ছে অন্য জায়গায়। আমি আর একটু দেখিয়ে নিই আপনাদের। ধরেন আমরা একটি প্যারাগ্রাফ করলাম, দেখেন সবগুলি লেখার নিচে কিন্তু লাল দাগ আসছে। ঠিক আছে, আমরা যদি এরকম আরও বড় করে কোনো প্যারাগ্রাফ আমরা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে প্রত্যেকটি ওয়ার্ডের নিচে লাল দাগ আসছে। এবং সেক্ষেত্রে আমরা যদি এখানে যদি বাংলাও করি, সেক্ষেত্রেও কিন্তু এই যে লাল দাগটা আসবে। এখন এটার সমাধান আপনি কিভাবে আনবেন? এটা ছোট্ট একটি টিপসের মাধ্যমে আপনি এই সমাধানটি করতে পারবেন। আপনি চলে যাবেন এডিট মেনুতে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে স্পেলিংয়ে দেখেন লেখা রয়েছে অটো সেল ক্লিক। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে নিচে যে লাল দাগগুলো আছে সেটি চলে যাবে। এই যে সমস্যাগুলি বললাম, প্রত্যেকটি সমস্যাই কিন্তু অনেক জটিল এবং কঠিন। আপনি যখন কাজ করতে যাবেন, হঠাৎ কোনো কমান্ডের মাধ্যমে যদি আপনার এরকম চলে আসে, তখন আপনি কি করবেন? দেখেন তো কি একটা বিশ্রী অবস্থা। আপনি হোক ইংলিশ হোক বাংলা, হ্যাঁ, আপনার যদি এরকম আসে তাহলে আপনার কাজ করতে তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তাই না? আপনি এই যে লেখার নিচে এটা আমরা যখন কাজ করতে যাই, কাজ করতে হঠাৎ ভুল ক্রমে কমান্ড এরকম আসতে পারে, এটা কন্ট্রোল অল্ট ধরে আই দিবেন, আবার ঠিক হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।